খালি মাংস 900 টাকা, হাড্ডি মাংস 750 টাকা, ওই কি সমান। সাপ্তাহিক বাজার দর নিয়ে পালস টিভির ধারাবাহিক আয়োজন আজকের বাজার দর পর্ব 5। পণ্যের দাম স্থিতিশীল, মাছের দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজার পৌর শহরের বাজারের পণ্যের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। কিছু পণ্যের দাম কমলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের দাম এখনও ঊর্ধ্বমুখী। বিয়ানীবাজারের বাজারে সাম্প্রতিক সপ্তাহে বেশ কিছু পণ্যের মূল্য স্থিতিশীল থাকলেও কিছু পণ্যের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম এখনও আকাশচুম্বী। বর্তমানে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 250 টাকায়। এছাড়া গাজরের দামও বেশ উঁচুতে রয়েছে। প্রতি কেজি গাজর এখন বিক্রি হচ্ছে 200 টাকায়, যা সাধারণ জনগণের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। তবে মাছের বাজারে কিছুটা স্বস্তি এসেছে। বিভিন্ন মাছের দাম সপ্তাহের ব্যবধানে সামান্য হ্রাস পেয়েছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম কমছে। গত সপ্তাহে তো তাপ দেওয়ার কারণে নদীর এলাকা, আমরা নদীর যেগুলো খুব বেশি ভাবে মাছ আহরণ হয়েছে, হিসাবে দাম প্রচুর দাম কমছিল বাজারে। এদিকে ব্রয়লার মুরগির কেজি বেড়ে 175 টাকায় দাঁড়িয়েছে, যা গত সপ্তাহের তুলনায় 15 টাকা বেশি। গত সপ্তাহ আসলো 160 টাকা কেজি মুরগ, আর এই সপ্তাহ দিল 180 টাকা কেজি ব্রয়লারর। লালর পিস আসলো গত সপ্তাহ 600 টাকা, এই সপ্তাহ দিল 750 টাকা। পাখির পিস আসলো গত সপ্তাহ 35 টাকা, এই সপ্তাহ দিল 45 টাকা। আর সোনালির কেজি হইল 320 টাকা, এই সপ্তাহ বাড়াই। পেঁয়াজের দাম কিছুটা কমলেও রসুনের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। এছাড়া ভোজ্য তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। গত সপ্তাহ পেঁয়াজের দর আছিল 105 টাকা লই 108 টাকা। এই সপ্তাহ বর্তমানে বাজার চলে 100 টাকা খুচরা বাজার। আলু চলের গত সপ্তাহ আছিল 52-53, এই সপ্তাহ চলে বর্তমান বাজার 50 টাকা। চাউলের বাজার স্বাভাবিক স্থিতিশীল আছে। গত সপ্তাহ বিক্রি 65 টাকা, মালা 28 খুচরা, এখনো বর্তমানে 65 টাকা চলে 28। রসুন 200 টাকা বর্তমান বাজার, চিনি 120 টাকা, ডাইল 110 টাকা, বড়টা ছোটটা 120। না স্বাভাবিক যে দর আছিল আগে বর্তমান। ব্যবসায়ীদের মতে সামনে শীতকালীন সবজির মৌসুম আসায় শাকসবজির দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। সুমাইয়া জান্নাত, পালস টিভি।